আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেম সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা শিডিউল তৈরি করব। তো অনেক সময় আমাদের কিছু কাজ করতে হয়, যেমন কোটেশনের কাজ বা নিলামের কাজ, যার জন্য আমরা শিডিউল করে থাকি। শিডিউলটা দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে দেখা যায় আমরা নিলামের জন্য অনেক সময় আমরা কী করি, নিলামের আমরা বেস প্রাইস বলে দিই, যেটাতে আমরা জানা থাকে, যেটাকে আমরা এলটিএমে করব, আর যেটা অজানা সেটা হচ্ছে ওটিএমে। তো যার জন্য আমরা কী করতে হবে, আমরা RSEPS সফটওয়্যার ওপেন করব। ওপেন করার পরে নিচে দেখুন যে রিপোর্ট জেনারেশন একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। এখান থেকে গিয়ে দেখুন 1 2 3 4 5 নাম্বার দেখুন বিল অফ কোয়ান্টিটি ইন্ডিভিজুয়াল স্কিম ওটিএম। তো তার জন্য আমরা কী করব, প্রথমে এটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, প্রজেক্ট, যদি প্রজেক্টের নাম থাকে, না থাকলে না যেটা থাকে নাম এডিপি। তারপর ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ করতে হবে। ওয়ার্ক টাইপটা আপনার কী ধরনের কাজ, যেটা হয় আপনি দিবেন। তারপর এখান থেকে স্কিম, আপনি যে স্কিমটা করছেন, আমি ধরেন এটা সিলেক্ট করলাম। এখানে আবার সর্টিং টাইপ আছে, আপনি আইটেম ওয়াইজ করবেন নাকি ইনপুট ওয়াইজ। আমরা সাধারণত ইনপুট ওয়াইজ করে থাকি। তারপরে পেজ নাম্বার 1, পেজ নাম্বার স্টার্ট ফ্রম কত থেকে হবে। এখানে এরপর হচ্ছে এখানে দেখেন আপনার এখানে ডেজিগনেশনগুলো আপনার চেঞ্জ করে নিতে হবে, যেটা আপনার প্রয়োজন হয়। তারপর আপনার প্রিভিউতে চলে যাবে। এই দেখুন প্রিভিউতে চলে যাচ্ছে। আমরা এখানে ওটিএম করেছি, যেটাতে আমাদেরকে অজানা থাকবে, লুকানো থাকবে। যেমন আমাদের এখানে কী থাকবে, 1 নম্বরে সিরিয়াল নাম্বার, আইটেম কোড এবং ডেসক্রিপশানে বিস্তারিত থাকবে। ইউনিটটা কিসে থাকবে, কিউবিক মিটার থাকতে পারে, স্কোয়ার মিটার থাকতে পারে, শুধু মিটারে থাকতে পারে। তারপর হচ্ছে কোয়ান্টিটি, আপনাদের কী পরিমাণ। তারপর এটা হচ্ছে কোটেড ইউনিট রেট, যেটা আপনি কোটেশন করবে, মানে যে ঠিকাদার বা যারা নিলামে অংশগ্রহণ করবে তারা এখানে ফিগারটা লিখবে, সংখ্যায় লিখবে। এটা হচ্ছে প্রতি ইউনিট, ইন ফিগার, এটা ইউনিট মানে প্রতি 1 ইউনিটের জন্য, মানে 1 ঘন মিটারের জন্য। তারপর এটা যে ইউনিট, তারপরে এটা লিখবে, কথায় লিখবে এখানে টোটালটা, তাহলে কত টাকা আসবে সেটা লিখে দিই। আমরা শুধু এখানে কোয়ান্টিটি দিয়ে দিয়েছি, এরকমভাবে আপনার পুরোটা। তারপর পরের পেজ চলে যাবেন, দেখুন একদম আমরা সবাই। এইবার দেখুন এখানে টোটাল প্রাইস অফ টেন্ডার ইজ, টোটাল প্রাইসটা লিখে দিতে হবে, ভ্যালুটা লিখে দিতে হবে। তারপর এখানে টেন্ডারের সিগনেচার, এটা একটা শিডিউল হয়ে গেল। এখানে সিগনেচার থাকবে। এভাবেই আমরা এটা করব। এবার হচ্ছে যেটা ওপেন টেন্ডার থাকবে, যেটা আমরা এলটিএম মানে লিমিটেড, সেটা আমরা জানাই দিব। সেম আগের মতো একই কাজ, আপনি প্রিভিউতে যাবেন। এবার দেখুন এখানে সেম একই জিনিস, কিন্তু এবার এখানে কোয়ান্টিটির সাথে ফিগারটা উল্লেখ করা আছে। এত টাকা রেট, আমরা এত টাকা রেট দিয়েছি, সে কত টাকা দিবে এটা কোটেশন সে করবে, টোটাল অ্যামাউন্টে, যে টাকা কত অ্যামাউন্ট। এখানে দেখুন এটা হচ্ছে প্রতি ইউনিট, এটা হচ্ছে সংখ্যা, এটা টাকা। এটার পরে এভাবে এবং শেষ পেজে চলে যান। এবার দেখুন এখানে কি আপনার টোটাল এস্টিমেটেড কস্ট এত টাকা হচ্ছে আমার টোটাল। এবার সে কোটেশন সে করবে, কত টাকা সে দিবে। সেম বাকি কাজগুলি একই। তো এভাবেই আমরা একটা কোটেশন করতে পারি। এই করার পর আমরা এবার প্রিন্ট করে ফেলবো, হয় আমরা পিডিএফ করবো, না হয় প্রিন্ট। আমরা যখন প্রিন্ট করি, আমরা এখানে প্রিন্টে সিলেক্ট করব। প্রপার্টিসে গিয়ে যদি কোনো চেঞ্জ করা লাগে আপনি চেঞ্জ করব। তারপর এখান থেকে আমরা সিরিয়াল অনুযায়ী পেজ আমরা দিয়ে দেবো। আবার অনেক সময় আমাদেরকে পিডিএফ করতে হয়, তো আমরা এখান থেকে যে মাইক্রোসফট প্রিন্টার পিডিএফ চলে যাওয়ার পর বাকি সব ঠিক করে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আপনি কোথায় রাখতে যাচ্ছেন, কী নামে দিবেন, দেওয়ার পর আপনি জাস্ট সেভ দিয়ে দেবেন। এভাবেই আমরা কোটেশন করতে পারি। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমরা কোটেশন করব। তো আজকের মতো এতটুকুই। আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।